গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা বেসিক অ্যারিথমেটিকের একটা টুলস রেশিওর উপরে জানবো। আর রেশিওকে টুল বলার কারণ কি না, কারণ তোমার অনেক রকম অ্যারিথমেটিক্যাল প্রবলেম, পার্সেন্টেজ, মিক্সচার অ্যালিগেশন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু রেশিও খুব ইম্পর্ট্যান্ট। এবং রেশিওর অ্যাপ্রোচ দিয়ে তুমি অনেক প্রবলেমের সলিউশন ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, রেশিওর চ্যাপ্টারের সামনে আমি ডিনোমিনেশনটা রেশিও দিয়ে দিয়েছি, এটা দিয়ে রেশিও হয়। আমরা বেসিক্যালি ছোটতে সবাই রেশিও করেছি, কিন্তু আমি এই ক্লাসে যারা একদম কিছু রেশিও সম্বন্ধে আইডিয়া নেই, সেখান থেকে একটা অ্যাডভান্স লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল অব্দি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করছি এরপরে তুমি রেশিও দিয়ে মানে প্রবলেম গুলোকে অ্যাপ্রোচ করতে পারবে এরপর, এবং সলিউশনও করতে পারবে। তো আমরা প্রথমে একটু ডেফিনেশনে আসি। হোয়াট ইজ রেশিও? Ratio is a comparison of two or more quantity of same kind by division. তো রেশিও হচ্ছে কি টু আর আচ্ছা, আগে আমরা দেখে নিই হাউ উই ইন্ডিকেট রেশিও। আমি ফার্স্টেই দেখালাম, এটা দিয়ে রেশিও হয় এ ইজ টু বি, বা অনেক সময় আমি এটাকে এ বাই বি ও লিখতে পারি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি, ইট ইজ বাই ডিভিশন। সো এ বাই বি, এটা দেখো, এটা আমরা ডিভিশনের ক্ষেত্রে লিখি, ঠিক আছে? আর দুটো কোয়ান্টিটি কি অবভিয়াসলি সেম কাইন্ড হতে হবে, ঠিক আছে? মানে হয়তো এ হ্যাজ থ্রি বুকস, বি হ্যাজ থ্রি ম্যাঙ্গোজ, এর মধ্যে কিন্তু রেশিও হয় না। দুজনেরই বুকস হতে হবে। বা এ হ্যাজ থ্রি বুকস, বি ডাজ এ ওয়ার্ক ইন 3 days, এদের মধ্যে কিন্তু রেশিও হয় না, ঠিক আছে? অবভিয়াসলি সেম কাইন্ড, মানে কোয়ান্টিটিজ অফ সেম কাইন্ড হতে হবে, ঠিক আছে? আর এখন টু অ্যান্ড মোর কিভাবে হয় সেটা আমরা দেখবো। যাক, রেশিওর প্রপার্টিজ সম্বন্ধে আমরা আগেও আলোচনা করব। তো রেশিও মেনলি হচ্ছে কম্প্যারিজন, হ্যাঁ? তো এরপর আসছি আমরা প্রপার্টিজ অফ রেশিও, ঠিক আছে? কোয়ান্টিটিজ শুড বি অফ সেম টাইপ। দেখো, এটা আমি আগেও ডিসকাস করলাম যে এ হ্যাজ, সরি, দেখো এটা আমি আগেও ডিসকাস করেছি যে কোয়ান্টিটি শুড বি অফ সেম টাইপ। মানে এ হ্যাজ থ্রি বুকস আর বি ডাজ এ ওয়ার্ক ইন 3 days, এদের মধ্যে কিন্তু রেশিও হয় না। রেশিও হতে গেলে এ এরও বুক আসতে হবে, আর বি এরও কি না, বুকই আসতে হবে। বা হয়তো এ হ্যাজ থ্রি বুক অ্যান্ড, মানে সমস্ত ক্ষেত্রেই কি না, যেন ডিনোমিনেশনটা একই টার্মে হয়। আচ্ছা, কোয়ান্টিটি শুড হ্যাভ সেম ইউনিট। তার মানে কি, 3 কিলোমিটার আর 3 মিটারে কিন্তু রেশিও হয় না, কারণ এক্ষেত্রে এটা ঠিকঠাক থাকবে না। তো 3 কিলোমিটারকে তখন আমাকে 3 মিটারে কনভার্ট, মিটারের টার্মসে কনভার্ট করে তারপর তাদের মধ্যে রেশিও করতে হবে। তো সেটাও কিন্তু কি দেখতে হবে, কোয়ান্টিটি শুড হ্যাভ সেম ইউনিট। তারপর রেশিও হ্যাজ নো ইউনিট ইটসেলফ, হ্যাঁ? রেশিও ইটসেলফ হ্যাজ নো ইউনিট। তার কারণ কি, দেখে নাও তুমি। সিমিলারলি যদি 3 কিলোমিটার বাই 300 কিলোমিটার করি, তাহলে এদের কিলোমিটার কিলোমিটার কাট যায়, কারণ রেশিও ইজ এ ডিভিশন, ঠিক আছে? তো সেই জন্যই দেখো এদের মধ্যে কোনো ইউনিট থাকছে না। তারপরে অর্ডার অফ রেশিও। অর্ডার অফ রেশিও মানে কি, যদি আমি এ আর বি এর কাজ করার রেশিও করি যে 3:5, ঠিক আছে? আমি কিন্তু বলতে পারি না যে বি ইজ টু এ ও 3:5, ঠিক আছে? আমার বোথ সাইডের অর্ডারটা মেনটেন করা খুব জরুরি। আচ্ছা, তারপর ইকুইভ্যালেন্ট রেশিও অ্যাকচুয়ালি কি? ইকুইভ্যালেন্ট রেশিও মানে তুমি ধরো এ ইজ টু বি সমান দেওয়া আছে 15:20। হুম, আমি কিন্তু এটাকে শর্ট করতেই পারি, কারণ আমি জানি যে রেশিওকে ডিভিশনের টার্মসে লিখছি। সো 15/20, 5×3 = 15, 5×4 = 20 হয়। সো এটাকে 3:4 আমি লিখতে পারি ডাইরেক্টলি। এখানেই আমি কাটাকুটিটা করে নিতে পারি, কারণ রেশিও ইজ অলওয়েজ এ ডিভিশন। আচ্ছা, আমরা নেক্সটে আসি। যেটা মেনলি আমাদের কাজে লাগবে প্রপার্টিজ এর থেকেও বেশি, সেটা হচ্ছে প্রপার্টিজ হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে আমি এই ভুলটা কখনোই করব না, ঠিক আছে? অপারেশনস কি না, তোমাকে এটাই আগে অ্যাপ্লিকেশন রেশিওর কিভাবে করবে সেটা দেখাবে, ঠিক আছে? অপারেশনস অফ রেশিও। রেশিও ইজ অলওয়েজ রেসিপ্রোসিটি। তার মানে কি, রেশিও যদি আমি লিখি এ ইজ টু বি, এদের কাজ করা রেশিও 3:5, হ্যাঁ? কাজ করতে কতদিন সময় লাগে, দিন সংখ্যার রেশিও ধরো 3:5। এটাকে কিন্তু আমি এই টার্মসে লিখতে পারি যে বি ইজ টু এ, এদের কাজ, এর রেশিও কত, 5:3, ঠিক আছে? এটাই রেসিপ্রোসিটি। মানে অ্যাকচুয়ালি কি, এ বাই বি ছিল, এর থেকে বি বাই এ করে দিলাম, হ্যাঁ? রেশিওর মাল্টিপ্লিকেশন।
রেশিওকে, যেহেতু রেশিওকে আমি ডিভিশনের টার্মস এখানে লিখছি, একে যদি আমি এন দিয়ে মাল্টিপ্লাই করি, এগো এন দিয়ে মাল্টিপ্লাই করি, বি এ এন বি এন হয়, ঠিক আছে। তার মানে এই এন এন কেটে কিন্তু আবার সে একই থাকছে। তো রেশিওর বোথ সাইডকে যদি আমি কিছু দিয়ে মাল্টিপ্লাই করি একই থাকে। কিরকম দেখো, এ বাই বি বা এ ইজ টু বি সমান হয়তো 3:5, ঠিক আছে। একে আমি করছি কি, হয়তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2a বাই 2b দ্যাট ইজ ইকুয়ালস টু 6:10। আমি কিন্তু এই 2 এদিকে কেটে দিয়ে আমি এটাও লিখতে পারি যে a বাই b সমান 6:6/10 বা a is to b সমান 6:10। এটাও যা, a is to b সমান ইনিশিয়ালি যেটা ছিল 3:5, এটাও কিন্তু সেম, এর কোনো ডিফারেন্ট কিন্তু আমাদের হলো না। এটাকেই বলছি আমি রেশিওকে, যে কোনো সাইডকে আমি যদি ওপর নিচ দুটোকে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি, আমার কিছু খুব একটা যায় আসে না, ঠিক আছে, মানে ইট ইজ সেম। আচ্ছা, ডিভিশন কি না সিম্পলিফিকেশন অফ রেশিও যেটা, সেটাও কিন্তু এই প্রিন্সিপালটাও এখানে কাজে লেগে যাচ্ছে। কারণ কি না, রেশিওকে অলওয়েজ সিম্পলিফাইড টার্মে লেখা হয়, কিন্তু কম্পারেটিভে জেনারেলি আমরা লিখি না। তার কারণ কি না, কোন পোর্শনটা কিভাবে কাজে লাগবে সেটা আমরা নিজেরাও জানি না। তো এখানেও দেখো সেম উল্টোটা, উপরে উপরে দেখলাম আমি যে কোনো জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, যে কোনো জিনিস দিয়ে ডিভিশন করতে পারি। তার মানে কি, ধরো এ বাই বি দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার কাছে আছে 6/10, ঠিক আছে। আমি এটাকে বলতেই পারি যে এটা সেম 3/5 এর। তাহলে এ ইজ টু বি ইকুয়ালস টু 6:10 ও যা হয় সমান হচ্ছে কি না 3:5 তাই হয়। হুম। তো রেশিওর এগুলো মেনলি যেগুলো হোল্ড করছে সেইগুলো। এরপরও আমরা অপারেশন দেখবো রেশিওর সাম অফ রেশিওস, ওকে। তো সাপোজ এ ইজ টু বি, এটা তোমার আছে 2:3, ওকে। তো আমি যদি চাই, আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, এ বাই বি ইজ ইকুয়ালস টু 2/3, ঠিক আছে। তো এক্ষেত্রে থেকে যদি আমি বলি এ প্লাস 5 আর বি প্লাস 5 এর রেশিও কত হবে, তো এটা কিভাবে লেখা যায় যে 2+5 আর এখানে 3+5 মানে 7:10, 8। দেখো রেশিওটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো এরকম ভাবে একে কিন্তু এক্সপ্লেনেশন করা যায় না। দিস ইজ নট এ অপারেশন, নট এ প্রিন্সিপাল, ওকে। তার মানে কি না, রেশিওতে কিন্তু সাম, এটা রেশিওর অপারেশন নয় বা প্রপার্টিজ নয়, ওকে। না, আমরা 2 নম্বর আরেকটা এক্সাম্পলে আসছি, যে এ বাই বি বা এস টু বি ইজ ইকুয়ালস টু 2/3 যেরকম আমার ছিল, ঠিক আছে। এক্ষেত্রে থেকে আমি ধরো এ প্লাস 4 করছি, বি প্লাস 6 করছি, ঠিক আছে। ওদিকে এখানে কি হচ্ছে, 2+4 3+6 দ্যাট ইজ ইকুয়ালস টু 6/9 হয়ে গেল। সেই ঘুরে ফিরে 2/3 কিন্তু এটা আসছে। তো এটা কি এখানে রেশিওটা হোল্ড করছে? এটাও কিন্তু রেশিওর প্রিন্সিপালের মধ্যে পড়ে না। মেবি দিস ইজ, maybe this is holding but not mathematically correct। কারণ কি, রেশিওস তুমি সবসময় ইউনিটে ডিভাইশন করবে। তার মানে কি, এ বাই বি এটা হচ্ছে কিনা 2 ইউনিটস বাই 3 ইউনিটস, ওকে। তো এখানে আমি বলতে পারি যে এ প্লাস 4 বি প্লাস 6 এক্ষেত্রে কিনা 2 ইউনিট প্লাস 4, এখানে 3 ইউনিট প্লাস 6। দেখো ইউনিট ইউনিট তো আমি কেটে রেশিও করে দিচ্ছিলাম, কিন্তু আমরা যখনই রেশিওর বেসিক প্রিন্সিপালে পড়েছিলাম যে রেশিও কোয়ান্টিটিজ শুড বি সেম টাইপ, এখানে কি আমি সেটা সেম টাইপ পাচ্ছি? আমি পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি রেশিওতে সাম বা মানে সাম মানে প্লাস মাইনাস এগুলো কোনোটাই কিন্তু রেশিওতে হোল্ড করে না, সাম সাবট্রাকশন কোনোটাই না, ঠিক আছে। তো এটাও কিন্তু হোল্ড করছে না। এটা হয়ে যাচ্ছে তার কারণ কি, আমি যদি বলি রেশিওর মাল্টিপ্লিকেশন প্রপার্টি একটা দেখেছিলাম, তো এখানে দেখো 2 আর 6, 2 ইন্টু 3 হচ্ছে, ইন্টু 3, এখানেও দেখো ইন্টু 3। সেই জন্য হয়তো পজিশনটা হোল্ড করছে, কিন্তু এটা নট এ রুল, এটা কিন্তু প্রিন্সিপালের মধ্যে পড়ে না, ঠিক আছে। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি শুধু শুধু যোগ বিয়োগ করে দিতে পারি না। এই ইউনিটস, এটা সবসময় ইউনিট টার্মে নেওয়া মানে বেটার, কিন্তু আমরা ফর ক্যালকুলেশন অনেক সময় নিই না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অপারেশন দেখা যাক, যে a is to b that is equals to 2:3, let's suppose, মানে কি a by b সমান 2/3। তো দেখো এক্ষেত্রে কিছু কিছু অপারেশন আমরা করতে পারি, সেটা হচ্ছে কি,
যদি ওপরে প্লাস করছি a বাই বি প্লাস বাই বি, সেক্ষেত্রে এটাও কিন্তু 2 + 3 ডিভাইড বাই 3। ঠিক আছে, দিস ইজ ম্যাথমেটিক্যালি কারেক্ট। এটা কারেক্ট কেন সেটাও যদি তুমি বলো যে আগেরটা হলো না, এটা হচ্ছে কিভাবে। তো দেখো আমি এক্সপ্লেন করেছিলাম যে a বাই বি ইজ ইকুয়ালস টু 2/3, এই কথাটার মানেই হচ্ছে 2 ইউনিট প্লাস 3 ইউনিট। ওকে, ইউনিট টার্মসে লিখছি। এখানে যদি আমি a প্লাস বি ডিভাইড বাই বি করি, তার মানে কি 2 ইউনিট প্লাস 3 ইউনিট ডিভাইড বাই 3 ইউনিট। এখানে দেখো ইউনিটটা সবসময় সেম, তাই জন্যই এটা আমি লিখতে পারছি যে এই টার্মসে কনসিডার করতে পারছি। ঠিক আছে, তো আমি যদি এটাকে অ্যাকচুয়ালি একটা জেনারেল টার্মসে নিয়ে আসতে চেষ্টা করি, লেট সাপোজ এটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে, আমি এখানে একটা জেনারেল টার্মসে নিয়ে আসছি যেটাতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সাপোজ এ, সরি, এ এ ইজ টু বি, এটাকে ধরি যদি আমি এক্স ইজ টু ওয়াই, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি ডিভাইড বাই বি that is equals to x plus y, sorry for the noise, by b, by sorry, by y, huh? And a minus b divided by b that is equals to x minus y divided by y. Similarly, a divided by a plus b that is equals to x divided by x plus y, b divided by a divided by a কিন্তু ওপরেই থাকছে, এটাকে আমি রেসিপ্রোকাল কিন্তু করে দিতে পারছি না, এটাও কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, যেরকম টার্মসে আছে সেই টার্মসেই থাকবে। ঠিক আছে, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট টার্মস এসে যায়, সেটা হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। ঠিক আছে, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। Similarly, a minus b divided by a plus b that is equals to x minus y divided by x plus y. এগুলো কিন্তু আমার রেশিওর খুব ইম্পর্ট্যান্ট রিলেশনস। এগুলো থেকে ডাইরেক্ট এক্সাম্পলস আসে, বা হচ্ছে তোমার কি তুমি এটাকে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, রেশিওর অ্যাপ্লিকেশন বলতে কিরকম আমরা এটাও দেখতে পারি যে আহ, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে, যে আমি এক্সাম্পলস গুলো এরপরে আমি এক্সাম্পলের মধ্যে এসে যাব, এবং এক্সাম্পলস এর মাধ্যমে মোটামুটি আমি পুরো চ্যাপ্টারটাকে ডিসক্রাইব করার চেষ্টা করব। এগুলো বেসিক অপারেশনস হয়ে গেল। ঠিক আছে, কিরকম ভাবে রেশিও কাজে আসে, রেশিও প্রচুর কাজে আসতে পারে। যেরকম তুমি ধরো এখানে একটা সাপোজ এ হ্যাজ 5 পেন, বি হ্যাজ 6 পেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পেন্স, রেশিও নাম্বার অফ পেন্স অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, তো এক্ষেত্রে তো আমি বেসিক এক্সাম্পল নিয়েছি যেগুলো একদম কিডদের জন্য। তো সেক্ষেত্রে তাই এরকম কোশ্চেন জেনারেলি আসে না ডাইরেক্টলি, তোমার কোশ্চেনটা আসবে কোনো কিছুর মধ্যে তোমাকে রেশিও ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তো যেরকম আমরা আসবো এক্সাম লেভেলে। দেখো এ হ্যাজ 5 পেন, আমি স্মল এ নিচ্ছি, হ্যাঁ, এ ইজ টু বি দ্যাট ইজ ইকুয়ালস টু 5 পেন আর 6 পেন। ঠিক আছে, এরপর তোমাকে ধরো সাপোজ দিল যে বি এর কাছে কত পেন বেশি আছে, হাউ মাচ পার্সেন্টেজ পেন বি হ্যাজ এক্সট্রা। দেখো 5 থেকে 6 কটা পেন বাড়তি, একটা, সো 1/5 মানে আমরা জানি 20% হয়, তো 20% বেশি আছে। এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। In board exam, Ram got 32 marks out of 50, Naira got 36 marks out of 50. Determine the ratio of their marks. এখানেও easy, Ram is to Naira that is equals to 32 is to হচ্ছে কত 36। আমরা জানি রেশিওকে ডিভিশন করতে হয়, 16 is to 18, তারপর 8 is to 9। ঠিক আছে, সিম্পলিফাইড টার্মস এর অলওয়েজ রেশিওকে প্রকাশ করাটা আমাদের রেশিওর প্রপার্টি। তো এখানেও দেখো 1/8 ও 12.5% বেশি পেয়েছে, তার এই ডিফারেন্স। তারপরে কত কম পেয়েছো, তাহলে কম 1/9 মানে 11.11% কম পেয়েছো। এইভাবে দেখো রেশিও দিয়ে আমরা পার্সেন্টেজ টার্মস বা সমস্ত জিনিসগুলো ডিসক্রাইব করে নিতে পারি। এরপর আমরা কয়েকটা কোশ্চেনে আসবো যেটা একটু এক্সাম ওরিয়েন্টেড, বা এগুলো জেনারেলি বাচ্চারা যারা রেশিও করছে তাদের জন্য। এরপর আমরা রেশিও এক্সামের জন্য কিরকম কোশ্চেন্স আছে সেগুলোর উপরেও আলোচনা করবো। তো সিমিলারলি আমরা নেক্সট কোশ্চেনে আসছি।
জেনারেলি দেখো এই রকম গুলো থেকে তোমার এক্সামে কিছু কিছু হয়তো থাকবে, বা জেনারেলি এরকম থাকেও না, এটা অ্যাপ্লিকেশন, মানে এটা কাজে লাগিয়ে তুমি কাজ করতে পারবে। If ratio of marks of A and B is 4:3 and marks obtained by B is 18, what is the mark obtained by A? তো আমি বলতে পারি A is to B that is equals to 4:3, মানে 4 ইউনিট out of this and 3 ইউনিট। Marks obtained by B মানে 3 ইউনিট is equals to 18, তাহলে what is the marks obtained by U মানে ইউনিট, মানে 1 ইউনিট that is equals to কত, আমার হচ্ছে 6, 1 ইউনিট তার সংখ্যাগত মান হচ্ছে 6, তাহলে 4 ইউনিটের সংখ্যাগত মান কত হবে, 24। তো ইজিলি দেখো আমি কিভাবে এক্সামে অ্যাপ্রোচ করব, আমি এইচ টু বি লিখলাম দ্যাট ইজ ইকুয়ালস টু 4:3। ঠিক আছে, হয় আমি এখানেই দেখে দেখে করে নেব, আর না হয় আমি লিখে নেবো একবার এইচ টু বি মানে 4:3। ঠিক আছে, মার্কস অবটেন বাই বি ইজ 18, আমি এটাকে 18 লিখলাম, 3 6 একেও 6 করলে 24, ডাইরেক্টলি অ্যান্সার এসে গেল। জেনারেলি ইউনিটটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু ইউনিট ছাড়াও আমরা এইভাবে ডাইরেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। ইফ a is to b that is equals to 9 is to 2 and value of a minus b is 35, what is the value of a? দেখো a is to 2, b that is equals to কত, 9 is to 2, a minus b সমান কত, 35, তো a minus b করো এখানে, সরি, a minus b করলে কত হয়, a is to b that is equals to 9 is to 2। হুম, তো a minus b, সরি এটা হচ্ছে না, এখানে a minus b, a 9 ইউনিট, b 2 ইউনিট, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 7 ইউনিট। ঠিক আছে, 7 ইউনিট, that is 7 ইউনিট, it is equals to 35, unit equals to 5, so value of a কত, 45, এটা 10, তবে গিয়ে ডিফারেন্সটা 35 আসছে। তো এইটা দেখো, এটা একটু আমি মানে গুড এক্সাম্পল যে কিভাবে আমি এটা ডিটারমাইন করব, কারণ এদের মধ্যে আমি যে কোনো সময় রেশিও, যেহেতু এর কোনো ইউনিটের ব্যাপার নেই, তো যে কোনো সময় আমি যাকে খুশি মাইনাস করে দিচ্ছি, যাকে খুশি প্লাস করে দিচ্ছি, এই সুবিধাটা থাকে যে এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটাই আমার 7 ইউনিট, সেটাই হচ্ছে এটা, এদের প্লাস করলে যেটা হবে সেটাই সেটা। কত পার্সেন্ট বেশি ডাইরেক্ট এখান থেকেই বের করে দেবো এক খরচ করে, এতে কত পার্সেন্ট বেশি, 7/2। ঠিক আছে, এবার তুমি পার্সেন্টেজ করে নাও, কেন এটা 35 থেকে 50% বেশি। ঠিক আছে, এরকম ভাবে আমি কিন্তু নানা রকম অপারেশন এখান থেকেই করতে পারি। এটাই রেশিওর সুবিধা, যে রেশিও যেহেতু ইউনিট ফ্রি, তাই আমি এদিক ওদিক করলে মানে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে a/b সমান 9/2। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে যে অপারেশনটা হবে, এই দুটোর মধ্যে যেন সেম অপারেশন হয়, এইটা কিন্তু প্রিন্সিপাল, এটা আমাকে কনসিডার করতেই হবে। আমি আগেই দেখিয়েছিলাম কিরকম ভাবে যোগ হয় না এবং কিরকম ভাবে যোগ হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আসছি আমি যে এইচ টু বি সমান 2:9। ঠিক আছে, এইচ টু বি দ্যাট ইজ ইকুয়ালস টু 2:9। হ্যাঁ, এ প্লাস বি সমান 55, তো এখানে আমি কি করব, 11 ইউনিট দ্যাট ইজ ইকুয়ালস টু 55, ইউ ইজ ইকুয়ালস টু 5। এগুলো কিন্তু আমি বের করছি আমি দেখানোর জন্য, এগুলো কিন্তু আমি এক্সামে রাখবো না। আমি 9 আর 2 11 নেবো, 11 মানে 55। ঠিক আছে, তো 11 5-এ 55 হয়, তার মানে প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করে দেবো, 10 and 45, ভ্যালু অফ এ 10, বি 45। দেখো যোগ করলে 55 আসছে, আমার অ্যান্সার এসে যাচ্ছে, তার মানে এটা আমি শিওর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি যে এইরকম ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে তুমি রেশিওর সমস্ত টপিক কভার হয়ে যাবে। রেশিও সম্বন্ধে আশা করছি এরপর আর কোনো সমস্যা হবে না, এবং রেশিও আমি আগেই বলেছি একটা কি চ্যাপ্টার, এটার মাধ্যমে পার্সেন্টেজ আসে, এটার মাধ্যমে মিক্সচার অ্যালিগেশনস আসে, এটার মাধ্যমে তুমি বোটেল স্ট্রিং পারবে, এটার মধ্যে ভেলোসিটি পারবে, সবকিছু এর দিয়েই এসে যাবে। রেশিও ছাড়া মানে খুব, মানে রেশিও ছাড়বে কেন ভাই, সোজা জিনিস, রেশিও খুব বেশি জটিল জিনিস নয়। আই হোপ এখনো অব্দি কোনো সমস্যা কারো হচ্ছে না। A value of a is to b that is equals to 3 is to 7, okay, now b minus a is equals to 12। দেখো আমার অলরেডি দেখাই যাচ্ছে যে 3 minus 7 এটা। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স কত, b minus a 4 ইউনিটস। ঠিক তো, 4 ইউনিটস মানে কত, 12, 4 মানে 12, 3 দিয়ে গুণ করে দাও, 9, 21, ব্যাস, ভ্যালু অফ এ ভ্যালু অফ বি এসে গেল।
আচ্ছা, যদি আমাকে দিত যে a মাইনাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 12, তাহলে আমি কি করতাম? ধরো a ইজ টু b দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইজ টু 7, ঠিক আছে? আমাকে দিচ্ছে a মাইনাস বি সমান 12। এখানে কি ছিল? b মাইনাস a, কারণ বিটা বড় ছিল। এখানে আমি a মাইনাস বি করবো, -4 পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 12 সমান 1 ইউনিট। আমাকে এই ক্ষেত্রে কিন্তু ইউনিটটা মাথার মধ্যে যেন থাকে, এই জন্য আমি প্রথমের কোশ্চেন গুলো ইউনিট দিয়ে করছিলাম। -4 ইউনিটস ইজ ইকুয়ালস টু 12, 1 ইউনিট দ্যাট ইজ ইকুয়ালস টু কত? -3। এখানে আমি করব তখন কি -9 আর -21, ঠিক আছে? এটা যেন মাথার মধ্যে থাকে। চলো নেক্সট কোশ্চেনে আসি। ইফ রেশিও অফ টু নাম্বার ইজ 3 is to 5 and multiplication is 45, find out the numbers. তো a is to b সমান কত? 3 is to 5, মাল্টিপ্লিকেশন করলে কত হয়? আচ্ছা, মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 15, সেটা সমান কি 45 বলে দিতে পারি? 14 ইউনিট সমান 45, এটা কি ঠিক? না, তার কারণ হচ্ছে কি, a is to b that is equals to 3 is to 5, হ্যাঁ? আমি আগেও বলেছিলাম, এই জন্য আমি বেসিক্স গুলো ইউনিট দিয়ে করাই। 3 ইউনিট, 5 ইউনিট, হ্যাঁ? তো a into b that is equals to 3 unit into 5 unit that is equals to 15 unit square. ইউনিটটা কিন্তু প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তো সেইটা is equals to কত? 45। তো u is equals to √3, এখানে 3√3 is to 5√3, ঠিক আছে? মানে 3√3 আর একটা হচ্ছে 5√3, আর একটা সংখ্যা, ঠিক আছে? এখানে দেখো a is to b that is equals to 3 is to 5, a is to b that is equals to 3 is to 5. Similarly b square is equal to 625, তাই b স্কয়ার মানে কত? 25, সেটা সমান 625। তাহলে আমি বলতে পারি যে 25 মানে যদি 625 হয়, তাহলে 1 ইউনিট সমান 25 ইউনিটস, মানে 25। কিন্তু এটাও বলা যায় না, b স্কয়ার মানে 25 ইউনিট স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 625, সো u স্কয়ার মানে ইউনিট স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? 25। তাহলে ইউনিট সমান কত? 5। দিস ইজ কারেক্ট, দিস ইজ রং, ঠিক আছে? তো সেক্ষেত্রে কত হবে? 15 আর 25, ঠিক আছে? এইখানেই হচ্ছে, তুমি যখন স্কোয়ারের টার্মস থাকবে, দুটোর মাল্টিপ্লিকেশন থাকবে, তখন কিন্তু ইউনিট নিয়ে করাই ভালো। তাহলে হচ্ছে কি না, আমার এই সমস্যাগুলো মানে এক্সামের মধ্যে হয়তো তাড়াতাড়ির মধ্যে এটা 25 নিয়ে আমি এটা ক্যালকুলেশন করতে শুরু করে দিলাম, তখন হয়তো রেশিও একটা সিম্পল জিনিস, এটাও ভুল হয়ে যাবে। প্রচুর আফসোস ছাড়া আর কিছু থাকবে না ভাই। তো সেই জন্য ইউনিট স্কোয়ার নিয়ে নাও, বা মাথার মধ্যে এটা রাখো যে দুটো যখনই মাল্টিপ্লিকেশন হবে, তখন কিন্তু দুটোর মধ্যে ইউনিট স্কোয়ার আসবে। মানে তখন কিন্তু একটা জেনারেলি, যদিও তুমি সিম্পলি আর রুটিং টার্মস পাবে, তো তাও এটা কিন্তু মাথায় রেখো। দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে এডিশন, সবকিছুই হয়ে যাবে, কিন্তু দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন বা একটা স্কোয়ার সমান এত, এগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। যাই হোক, পরেরটায় আসছি। ইফ a is to b is equals to 1 is to 6, okay? A square plus b square is equal to 333. ওকে, দেখি কি আসছে। a square plus b square that is equals to কত? 36 আর 1 স্কয়ার মানে 1, 37, এটা কিন্তু ইউনিট স্কয়ার, হ্যাঁ? that is equals to 333। তার মানে এটা আমি এই জন্যই সিম্পলিফিকেশন জানা দরকার। 9 যা, তাহলে ইউনিট স্কয়ার ইজ ইকুয়ালস টু 9, ইউ ইজ ইকুয়ালস টু কত? 3 হয়, ঠিক আছে? এরপর আমি উইদাউট ক্যালকুলেশন কিভাবে করব? 36 আর 1 37, সেটাকে আমি 333 দিয়ে ভাগ করব, 9 বেরিয়ে যাবে, 9 এর রুট করে নেবো, ঠিক আছে? জাস্ট মাথার মধ্যে এটা চললেই হবে, বা আমি এভাবে লিখেও করতে পারি। এইটা লিখতে, শুধু এটা লিখতে বেশি সময় আশা করছি লাগবে না।
তাও ভুল হওয়ার চান্স কমে যায়। এখানে তাহলে কত হলো 3, আর এটা কত হলো 18। নেক্সট কোশ্চেন আসছে আমরা, if a is to b that is equals to 7 is to 3, ওকে। আর এবারে কি আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমি বলতে পারি যে 49, আচ্ছা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 49 মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 40 ইউনিট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 360। সিমিলারলি u সমান 3, 9 যা, দেন u সমান 3 এসে গেল, 21, আর একটা টার্ম কত, 9। হ্যাঁ, এটাই মাথায় রাখা। নেক্সট কোশ্চেনে আসছে আমরা, ইফ a is to b সমান 3 is to 2, দেখো a is to b সমান 3 is to 2, b কিউব is equal to 512, b কিউব is equals to 512, determine the value of b। এমা, এ তো ইজিলি এসে গেল রে ভাই, 8 এসে যাচ্ছে না, কারণ আমাকে তো কিছু করতেই হচ্ছে না। আচ্ছা, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ হতে হয় এটা, তাহলে আমার কোশ্চেনটা ঠিক হচ্ছে, কারণ বি কিউব দিলে তো তুমি ডাইরেক্ট কিউব করে দেবে, তাই না? বি আর এ দুটোরই ভ্যালু আমি বের করে নেবো, ঠিক আছে। তো দেখো এখানে 2 এর কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 512, ঠিক আছে। তো 8 ইউনিটস, ইউনিট কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 512, ঠিক আছে। ইউনিট কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 64, 64 কার হয় কিউব, 4 এর, ঠিক আছে। এটা অবভিয়াসলি প্লাস, হ্যাঁ। আচ্ছা, এগুলোতে কিন্তু প্লাস মাইনাস হতে পারে, হ্যাঁ। এটা কিন্তু প্লাস মাইনাস, এটা কিন্তু প্লাস মাইনাস, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু প্লাস মাইনাস, ঠিক আছে। জেনারেলি আমরা কম্পিটিটিভ এসব আসে না, আমি প্লাসই নেব, আর ভুল হলেও কিছু যায় আসে না। আমার অপশন কিন্তু যদি মাইনাস থাকে আমি সেখানে মাইনাসও দিতে পারি, তো এখানে কিন্তু অবভিয়াসলি প্লাস, তো সেখানে হচ্ছে কি 12 আর 8, হ্যাঁ। এখানে ইউ কিউব, এখানেও ইউ কিউব, ইউটা বেরিয়ে আসলো, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আসছি আমি a is to b, if a is to b is equals to 3 is to 5, ঠিক আছে। তো a is to b that is equals to 3 is to 5, হ্যাঁ। Then determine the ratio of 3b is to 2a। এটা আমি কিভাবে বের করবো? a বাটা b আমি লিখতে পারি 3 ইউনিট, 5 ইউনিট। 3b মানে কত হয়, 3b that is 15 ইউনিট। এটাকেও যা মাল্টিপ্লাই করেছি, এটাকেও কিন্তু তাই দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটা কিন্তু ভ্যালিড রেশিও, ঠিক আছে। 2a, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে, এটা যেহেতু আমি মাল্টিপ্লাই করছি, অ্যাকচুয়ালি আমি 2 এর 3 দিয়ে ধরো মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। তাই দেখো এটা 3 মানে 6 ইউ বলতে পারি, বা আর 15 ইউ বলতে পারি। তো এখানে 15/6 হলো। এটা যদি a বাই b হয়, 2a is to 3b হয়, তার 2a is to 3b that is equals to 6 is to 15 হতে পারে। কারণ দেখো ইউনিট কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা ইউ কিন্তু আমার আছে, এর সঙ্গে যদি আমি প্লাস করে দিতাম আমার ইউ থাকতো না, যে এখানে কিন্তু ইউ আছে, রেশিওর বেসিক প্রিন্সিপাল। তাহলে 3b is to 2a that is equals to আমার আবার আরেকটা রেশিওর বেসিক প্রিন্সিপাল, যে আমরা রিভার্সিবিলিটি রেশিওর মধ্যে রয়েছে, 15 is to 6 করতে পারি। এটাকে আমি কেটেও নিতে পারি আমার প্রয়োজনে, নাও কাটতে পারি, ওকে। 3 5 15, 3 2 6, 5 is to 2 ও বলতে পারি, বা এটাও বলতে পারি। জেনারেলি রেশিওকে সিম্পলিফাইড টার্মসে অলওয়েজ কনভার্ট করেই কোশ্চেনে আসে উত্তর, ঠিক আছে। if a is to b equals to 9 is to 11, okay, then determine the ratio of a plus b is to b, okay। আচ্ছা, রেশিও a বাই b that is equals to 9/11। এবারে আমি যদি বলি a প্লাস b ডিভাইড বাই b that is equals to কত হয়, 20/11 হলো। কি করলাম, 11 প্লাস 9 ডিভাইড বাই 11। আমরা রেশিওর একটা বেসিক প্রিন্সিপাল আমরা পড়েছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট রিলেশনস এর মধ্যে, যে উপরটাকে প্লাস করতে পারি, কখনো কখনো নিচটাকে মাইনাস করতে পারি। আমরা দেখে নিচ্ছি আরেকবার, এখানে দেখো বেসিক প্রিন্সিপালস আমরা এসেছিল এরকম রেজলিউশন, পুরো তো এটাই জিনিসটা, তাই না? এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, ঠিক আছে। তো ইন সিমিলার ওয়ে এটা আমাদের এসে গেল। আচ্ছা, এরপর আমরা আসি a is to b
if a is to b সমান 5 is to 3, then determine the a minus b by b। এটাও আমরা একটু আগেই দেখে এলাম ওখান থেকে। a minus b by b ডাইরেক্ট কত হবে? a minus b is to b, আমি না লিখে বলতে পারি a minus b, 5 এর থেকে 3 বাদ গেল 2 is to b 3, না লিখে ওয়ান লাইনার। a is to b 2 is to 7, determine the value of a is to b, that is equals to 2 is to 7, determine the value of a is to a plus b, a is to a plus b, a is to a plus b, ইজিলি বের করে নিতে পারি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসি। আপাতত এই সবগুলো যেগুলো আমি প্রপার্টিজ এর মধ্যে করিয়েছিলাম সেগুলো কিন্তু এটার মধ্যে এসে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা করলাম, এটা করে এসেছি, এটা বের করি এটা। এটা কি হবে বলো তো? 5 is to 3, হ্যাঁ, a is to b সমান 5 is to 3। আমাকে কি বলেছে? a is to ab, তাহলে a 5 আর ab মানে 5 3 15, হয়ে গেল অ্যান্সার। 1 is to 3, ঠিক। ইউনিট বাবু, ইউনিট। এটা ইউনিট স্কোয়ার আর এটা ইউনিট, এদের মধ্যে রেশিও হবে না, এরকম ভাবে হয় না, ঠিক আছে। এটার প্রিন্সিপালের মধ্যে তাই আমি দেখবে করাইনি। যাই হোক, এখানে আসছি আমি a প্লাস বি a মাইনাস বি, এটাতে দেখো আমি বলতে পারি a বাই বি দ্যাট ইজ ইকুয়ালস টু 5 বাই 3, এখান থেকে বের করতে পারি a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 5 আর 3 8 ডিভাইড বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4 by 1, that is equals to a plus b is to a minus b that is equals to 4 is to 1, হ্যাঁ, এসে গেল। this can't be determined, can't be determined। আচ্ছা, তারপর এসছে এটা a by b that is equals to 5 by 3, তাহলে a plus 5 ডিভাইড বাই b plus 5 that is equals to কত? 5 আর 5 10, আর এখানে 5 আর 3 8, 2 5 10, 2 4 8, না এটা হবে না, কারণ এখানে ইউনিট 5 ইউনিট 3 ইউনিট, 5 ইউনিটের সাথে 5 যোগ করছি, 3 ইউনিটের সাথে 5 যোগ করছি, এটা কিন্তু কান্ট বি ডিটারমাইন্ড। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। এটা বের করা যেতে পারে যদি তোমাকে কখনো রিলেশন দেওয়া থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি বের করতে পারবে। শুধুমাত্র এটা এই কন্ডিশনটা দিয়ে কিন্তু এটা বের করা সম্ভব। এটা যেমন মানে ম্যাথমেটিক্যালি দিস ইজ অলসো নট ম্যাথমেটিক্যালি পসিবল, ঠিক আছে, কিন্তু এটা যেমন পসিবল, ঠিক আছে। আচ্ছা, এখানে আসছি আমি ইফ a is to b by, আচ্ছা এরপরে দেখো রিভার্সিবল a minus b that is equals to 7 by 3, find the value of a is to b। আমরা কি করেছিলাম, উপর নিচে যোগ করলে সমস্যা হয় না, তো আমি অপারেটরের সাথে যদি এটা যোগ করি দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো a প্লাস b যুক্ত a মাইনাস b করলাম, হ্যাঁ, ঠিক আছে। এখানে a প্লাস b মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b করছি, ঠিক আছে, সেটাকে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমার বি বি চলে যাচ্ছে, তার মানে 2a ডিভাইড বাই, এখানে দেখো a চলে যাচ্ছে 2b দ্যাট ইজ ইকুয়ালস টু, কি করেছিলাম এখানে আমি 7 প্লাস 3 ডিভাইড বাই 7 মাইনাস 3, কারণ এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, এটা প্লাস এটা করেছিলাম, এটা মাইনাস, আর নিচে নিয়েছিলাম কি এটা মাইনাস এটা, 7 প্লাস 3 7 মাইনাস 3, ঠিক আছে। তার মানে এটাই কিন্তু a বাই বি, 2 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। এদিকে এদিকে করে দেবো, এদিকে এদিকে করে দেবো, এগুলো কোনো ম্যাটার করবে না, রেশিওতে এটাই সুবিধা। 10/4, 5:2, হ্যাঁ, 5:2, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট একটা আমরা আলাদা টপিকের উপর ডিসকাস করব, সেটা হচ্ছে দেখো মার্জিং অফ রেশিওস, রেশিওর মার্জ কিভাবে করব। লেটস সাপোজ আমার কাছে আছে a is to b, দ্যাট ইজ ইকুয়ালস টু, লেখা আছে যে 3:2, আমাকে আবার একটা দিল যে মানে হয়তো সেম পরীক্ষায় ধরো এ বি সি তিনজন স্টুডেন্ট আমার, ঠিক আছে, একটা পরীক্ষাতে
এর মধ্যে আমি জানি দুটো কন্ডিশন, যে এ আর বি এর মধ্যে রেশিও এটা, আর বি আর সি এর মধ্যে রেশিও কত, তাদের আবার 4:7। ঠিক আছে, এটাকেও সিম্পলিফাই করা যাচ্ছে না, এটাকেও সিম্পলিফাই করা যাচ্ছে না। তাই হয়তো, ধরো সাপোজ ধরো এ হয়তো পেয়েছিল আমার থ্রি যা করছি 9, এ পেয়েছিল 6, আর এ হয়তো পেয়েছিল 8, এ হয়তো পেয়েছিল 14। তাহলে আমি তো এটাই তাদের সিম্পলিফিকেশন আনতে পারছি, তাই না? টোটাল নাম্বার হয়তো আমার 20। ঠিক আছে, তো এরপরে আমাকে বলবে যে, যদি আমাকে বলে দেয় যে টোটাল পরীক্ষার্থী মানে এইচ টু বি টু সি, এদের রেশিও আমি কিভাবে বের করবো, কিভাবে বের করবো সেটা আমাকে দেখতে হবে। জেনারেলি দেখো, এই দুটো টার্মস এর মধ্যে এটা ফার্স্ট কন্ডিশন যদি আমি বলি, এটাকে যদি ফার্স্ট দিই আর এটাকে যদি আমি সেকেন্ড কন্ডিশন দিই, এই দুটো টার্মস এর মধ্যে কমন কে? বি। বি এখানেও আছে, বি এখানেও আছে। তাহলে বি এর টার্মসে আমাকে পুরোটা নিয়ে আসতে হবে। তার মানে কি হয়, এটাকে আমি লিখতে পারি যে 6:4, কারণ রেশিওকে যে কোনো সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কোনো দুটোকেই যদি সেম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, এর কোনো চেঞ্জ হয় না। আর এখানে 4:7 আমার অলরেডি রয়েছে। তাহলে আমি এখানে সিম্পলিফাই করে বলতেই পারি যে দুটোই 4 এসে গেল এরপর, এটাও 4, এটাও 4। তাই আমি বলতে পারি যে 6:4:7। মানে কি, আমার ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে যে এটাকে কমন টার্মসে নিয়ে আসবো। কমন টার্মস অফ কমন পার্সন অর এন্টিটি। ঠিক আছে, কমন এন্টিটি যেটা বি, তাকে কিন্তু আমি কমন টার্মসে নিয়ে আসবো, সংখ্যাগত ভাবেও। ঠিক আছে, তখনই আমি এটাকে রিলেশন করে দিতে পারবো। এটা তুমি বলবে যে 2:2b হয়ে গেল তো এটা, কিন্তু 2:2b তেও তো ভাই a টু b বোঝায় না। কেটে দিলাম, এ হয়তো 2:2b বলছো তুমি, কিন্তু সেটাও তো, এটা কেটে গেলে a/b দাঁড়ায়, তাই না? a/b সমান 6:4, কারণ আমি রেশিওকে একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এইভাবে আমি ফার্স্ট একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি মার্জিং অফ রেশিওর জন্য। তো এরকম যদি আবার একটা দিই, ধরো যে a/2b সমান হচ্ছে 3:8, আর এখানে b/c সমান হচ্ছে 3, না ধরো 4:5। ঠিক আছে, এখানে দেখো 2b আছে, তো এখানে আমি 4 করে দিতে পারি এটাকে। তার মানে a/b সমান কত, এখানেও 2 কাটো, এখানেও 2 কাটো, মানে কি অ্যাকচুয়ালি কি জিনিসটা, a/2b সমান 3/8। তো এটাও তো 8, মানে কি 2 × 4, 8 গেল, তার মানে 3:4 বেরোচ্ছে a/b সমান। তাহলে এই দুটো রেশিও 3:4:5 হবে। a/b/c রেশিওর মাল্টিপল ডেফিনেশনে আমি বলেছিলাম টু আর মোর এন্টিটি, এখানে মোর এন্টিটি। আচ্ছা, এরপর আমরা আসছি মার্জিং এর আরেকটা জিনিস দেখবো। ধরো সাপোজ তোমাকে এরকম দিচ্ছে a/b সমান 2:3, আর আর আরেকটা দিকে আসছে যে b/c, না, b/c সমান হচ্ছে আমার 5:7। ঠিক আছে, এরপর এদের মধ্যে আমি কমন কিভাবে বের করবো ভাই, সেটা আমাকে দেখাও। দেখো তাহলে, উম, আমার এখানে 3 এসছে, এখানে আবার 5। এ তো ভাই কিছু দিয়ে এটাকে গুণ করলেও আসে না, যোগ করলেও আসে না। তো এক্ষেত্রে আমি কি করব, দেখো এটাকে যদি 2 করি, 3 গুণ করি, কোনো যায় আসে না। তো দেখো, এরকম যদি হয়, তখন আমি কি করতে পারি, যে এটাকে হয়তো 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ভালো করে লক্ষ্য করো, এটাকে আমি ভি নিচ্ছি, এটাকে আমি ইউ নিচ্ছি। লেট সাপোজ এটা রয়েছে, তাহলে আমি যদি বলি, আর এটা আমার কি কন্ডিশন 1, এটা আমার কি কন্ডিশন 2। ঠিক আছে, তো ভি ইন্টু কন্ডিশন 1 করলে কি হয়, এইচ টু বি থেকে গেল, এটা নিশ্চয়ই আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। ঠিক আছে, সেটা সমান হচ্ছে কি, ভি কত ছিল, ভি এর ভ্যালু ছিল 5, তা 10:15 হলো। আচ্ছা, এবারে ইউ ইজ টু কন্ডিশন 2 কে মাল্টিপ্লাই করলে কি হয়, ইউ এর ভ্যালু কত ছিল, 3, তাহলে এখানে b/3, সি সমান হচ্ছে 3, 15:21 হলো। আবার কমন পেয়ে গেলাম আমি এ বি তে। তাহলে a/b/c সমান আমি এক্ষেত্রে কত বলবো, সেক্ষেত্রে হবে 10:15:21। তো এটাও একটা প্রসেস, যদি তুমি এইখানে এলসিএম খুঁজে না, এইচসিএফ খুঁজে না পাও,
দুটোর মধ্যে গরিষ্ঠ সাধারণ মানে যেটা ওই মাল্টিপ্লাই করে করে চলে যাচ্ছ, এরপরে এইচসিএফ খুঁজে না পাও, তখন তুমি কি করবে? এইভাবে এটাকে এর প্রথমটা দিয়ে মাল্টিপ্লাই করবে, এটাকে এর প্রথমটা দিয়ে মাল্টিপ্লাই করবে। ছোট ছোট সংখ্যা থাকলে ঠিক আছে, কিন্তু যখন থাকবে 17 আর 31, তখন আমার মাল্টিপ্লাই করতে করা বেকার না? কিন্তু আমাকে করতেও হবে, কারণ 17 31 দুটোই প্রাইম হয়ে যাচ্ছে। এখানেও 3 আর 5 দুটোই প্রাইম। তো এটাকে না আমি এভাবেও এক্সপ্লেন করতে পারি, দেখো একটা আমি ফর্মুলার মতো করিয়ে দিচ্ছি, এক্স ইজ টু ওয়াই, ঠিক আছে? আর যদি বি ইজ টু সি সমান থাকে ইউ ইজ টু ভি, ঠিক আছে? এখানে ইউভি কিন্তু আর এখানে ইউভি গুলিয়ে ফেলবে না ভাই, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে আগে ভাবো আমি কি দিয়ে কি করব। ইউ দিয়ে এটাকে গুণ করেছিলাম, তাহলে এ ইজ টু বি ইজ টু সি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? দ্যাট ইজ আমার ইউ দিয়ে এটা গুণ করা ছিল, এক্স ইউ ইজ টু ওয়াই ইউ। আবার এটাকে ওয়াই দিয়ে গুণ করলে কি হয়? ওয়াই ইউ কমন থেকে গেল, ওয়াই ইউ কমন থেকে গেল, ইজ টু ওয়াই ভি। মানে অ্যাকচুয়ালি কি, ইউ কে এটা দিয়ে মাল্টিপ্লিকেশন, ইউ ইন্টু এ ইজ টু বি, আর ভি ওয়াই ইন্টু বি ইজ টু সি। মানে যেটা দু প্রান্তে কমন সেটাকে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা থেকে এটা বেরিয়ে আসে। তো এইটার থেকে জেনারেলি এরকম সব মানে প্রি ডিটারমাইন্ড জিনিসের থেকে না এইভাবে তোমার করে নেওয়াতে কম সময় লাগবে, ঠিক আছে? মুখস্থ করার কিছু নেই, জিনিসটাকে বুঝে করতে হবে, এই জন্য আমি এক্সপ্লেন করে দিলাম। ঠিক আছে, চলো এর উপরেও কয়েকটা আমি এক্সাম্পল দেখে নিই। যেমন ইফ এ ইজ টু বি, আমরা অনেকটাই পেরিয়ে এসেছি রেশিওর মধ্যে, কিন্তু এই ছোট ছোট কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা রেশিও প্রায় বেসিক্স টোটাল কভার করে ফেলেছি, ঠিক আছে? ইফ এ ইজ টু বি, that is equals to 2 is to 5, b is to c, that is equals to 15 is to 9, তাহলে a is to b is to c সমান কত? ঠিক আছে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 is to 15, 15 15 যা এসে গেল একই, তাহলে 6 is to 15 is to 9, এরপর এটাকে কাটো, 3 2 যা 3 5 যা 3 3 যা, ঠিক আছে? তার মানে কি বলতো, তুমি যখন এটাকে মাল্টিপ্লাই করলে এটা কিন্তু ডিভিশন করলেও হতো, দুটোকে 3 দিয়ে যদি কেটে দিতাম না, তাহলে দেখো এটা আবার এসে যাচ্ছে। চলো দেখে নিই সেরকম। a is to b সমান 3 is to 5। এখানে দেখো কি আছে, c is to b। এইভাবেই তোমার কনফিউজ করার চেষ্টা চলছে। তুমি জেনারেলি এইটা আর এটা মেলাবে, তারপর তুমি 10 করে দেবে, ব্যাস তুমি তাড়াতাড়ি, কারণ আমাকেও তাড়াতাড়ি করতে হবে না এক্সাম পরীক্ষাতে। আমি এ বি সি দেখবো, এটা আর এটা মিলিয়ে দেবো, ব্যাস। কিন্তু আমি সেখানে হতো কি না এটা, তো সেখানে বি ইজ টু সি এত দূর পড়ার পরে আশা করছি আমাকে সি ইজ টু বি লিখে বি ইজ টু সি করতে হবে না, আমি ডাইরেক্টলি লিখতে পারবো, ঠিক আছে? এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে কি এসে গেল, 9 is to 15 is to 10, এ বি সি এর রেশিও এটা। আচ্ছা নেক্সট আসছি আমি, a is to b সমান 5 is to 6, b is to c, that is equals to 2 is to 3, রেশিও অফ এ বি সি। আচ্ছা এর থেকে তো এটা ছোট, তাহলে কিভাবে আসবে? এটাকে তো ভাগ করতে পারি না, 2 দিয়ে গুণ করবো সবাইকে, এত করার কি দরকার ভাই? আমাকে প্রথমে হচ্ছে কি, আমাকে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কি টোটাল কোশ্চেনটাকে একসাথে দেখতে হবে। কখনো আমি প্রি ডিটারমাইন্ড একটা ভাবনা নিয়ে চলবো না যে এটাকেই আমার এটা মেলাতে হবে, ঠিক আছে? সবসময় হচ্ছে কি টোটাল ভিশনটা রাখতে হবে আমাকে। এটা 2 is to 3, তো ভাই এটাকেই করে দাও না 3 দিয়ে মাল্টিপল, 6 is to 9 হয়ে গেল, তো 5 is to 6 is to 9 হয়ে গেল a is to b is to c এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন আসছি আমরা, যে ইফ রেশিও অফ a is to b এটা, b is to c is এটা, c is to d is এটা, দেন ডিটারমাইন্ড a b c d, এটা নামে চারটে, a is to b দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 2 is to 3, একটু মন দিয়ে, হ্যাঁ? b is to c that is equals to কত, 6 is to 5, c is to d that is equals to কত, 10 is to 7। ওকে, সো a b c d বের করতে হবে। তো এখানে মানে সিঙ্গেল কোনগুলো আছে, a আর d, ঠিক আছে? বাকিদেরকে আমাকে কমন নিতে হবে।
ঠিক আছে? দেখো 3 2 এ করলে 6 এসে যায়, মানে এটার মধ্যে একটা রিলেশন হবে, এটার মধ্যে একটা রিলেশন হবে, ঠিক আছে? আমি এখানে একটা অন্য ইঙ্ক ব্যবহার করছি, ঠিক আছে? তো দেখো আমাকে বের করতে কি হবে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। তো আমি রিলেশন গুলো কিভাবে বের করবো? দেখো আমি যদি 2 ফার্স্টে নিয়ে শুরু করি, তাহলে হয় কি না, এর সঙ্গে একে মেলাবো, কিন্তু এর সঙ্গে তো এটা মেলাতে পারবো না, না? মানে অ্যাকচুয়ালি কি, এই টোটাল এই ডিনোমিনেশনটাকে আমাকে দুভাগ, মানে দুটোর সাথেই মেলাতে হবে এটা। তো এটাকে দুটোর সাথে মেলাতে গেলে কি করতে হবে আমাকে? আমি ফার্স্টে অলওয়েজ লাস্ট কন্ডিশন যেটা সেটাকে লিখে নেবো, ডিটা, ঠিক আছে? তারপর আমি সি দিয়ে ফার্স্টে স্টার্ট করব, এটাকে ফার্স্ট অপারেশন রাখছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এটাকে যদি 10 করতে হয় তাহলে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক কি না? তাহলে এটাকে আমি 10 নিলাম, তাহলে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, কিন্তু এটাকে 2 দিয়ে ফার্স্টে মাল্টিপ্লাই করে দিয়েছি আমি, ঠিক আছে? এরপর আমি একটা অন্য কালার নিচ্ছি, ঠিক আছে? তারপর দেখো, তোমার এটা তখন কি হয়ে গেছে, এটা যখন 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে তখন হচ্ছে কি, এটা তোমার কি হয়ে গেছে, 12:10 হয়ে গেছে। এরপর কাকে মেলাবো, 2:3 এর সাথে এটাকে। তো এটাকে তখন সেকেন্ড টাইম নিচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড অপারেশন, ঠিক আছে? এটাকে মেলাতে গেলে কি করতে হবে, 3 into 4 করতে হবে এটাকে, ঠিক আছে? এক্ষেত্রে সব সময় কি, এ আমি যেটা যেভাবে বললাম যে লাস্ট থেকে আমি অপারেশন নেওয়া শুরু করবো। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 12 এসে গেল, আর প্রথমেরটা তখন কি এসে গেল, 8। তো আমার টোটাল রেশিওটা কি এসে গেল তাহলে, 8:12:10:7। আই হোপ দিস ইজ ক্লিয়ার। প্রথমে আমি ইন্ডিপেন্ডেন্ট যে আছে তাকে দিয়ে বসিয়ে শুরু করব ফার্স্ট অপারেশন, ঠিক আছে? তারপর আমি এই দুটোর মধ্যে মানে মিক্স করার চেষ্টা করব, কারণ এইটা টোটালি টোটালি এটাকে কিছু দিয়ে একটা আমাকে বারবার কিছু করতেই হবে, ঠিক আছে? তাহলে এটাকে একেবারে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ এটাকে এর সঙ্গে মেলাতে হবে, 10 হয়ে গেল। এটা তখন হয়ে গেল 12। তখন আমি ওপরেরটাকে তারপর সেকেন্ড অপারেশন ওপরেরটা, ওকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 8:12 এসে গেল। আই হোপ দিস ইজ ক্লিয়ার এবং তোমরা করে নিতে পারবে। আচ্ছা, if ratio of A is to B, that is equals to 1 is to 2, B is to C, that is equals to 3 is to 4, তাহলে কিভাবে determine the ratio of ABC? আবার সেই আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেকেন্ড পাতায়, যে দেখো এখানে একটা মৌলিক, এখানে একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারস। তো প্রাইম নাম্বার যদি দু জায়গায় থাকে, তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে এখানে মাল্টিপ্লাই করব, এখানে এটাকে করব। আমি ফার্স্টে মনে মনে নিচ্ছি এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। সো 3 ইন্টু ইকুয়েশন নাম্বার 1, তাহলে কি হয়, a is to b, a is to b কেন লিখছি, কারণ দুপাশেই 3, ওপর নিচে 3 দিয়ে 3 3 কেটে গেল, ঠিক আছে? 3 is to 6 হয়ে গেল। এবারে এখানে 2 ছিল, 2 into অপারেশন ইকুয়েশন নাম্বার 2, that is equals to a is to b similar, sorry, b is to c, that is equals to 6 is to 8, sorry, a is to b is to c, that is equals to 3 is to 6 is to 8, okay? এরপর নেক্সট কোশ্চেন আসছি আমরা, if ratio of a is to b, that is equals to 3 is to 5, and ratio of b is to c, this is equals to 7 is to 9। আমাকে a আর c এর মধ্যে রেশিও বের করতে বলেছে। তো আমি এটাকে সিমিলারলি এ বি সি বের করে আমি তার মধ্যে করতে পারি, বা আমি এটাকে এভাবে লিখতে পারি, a বাই b that is equals to 3/5, আর এখানে b বাই c that is equals to 7/9। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে দিই না আমি রেশিওকে, b b কেটে গেল, a is to c, that is equals to 21 is to 45। আচ্ছা 3 3 যা 9 হয়ে যাচ্ছিল না, তাহলে এটা আবার 3 দিয়ে কেটে গেল, 7 ইন্টু 15, ইজিলি বের করা যায়। আচ্ছা, এটাই সম্ভবত লাস্ট, এটা একটু দেখে নিই জেনারেলি যেমন টার্মসে আসে,
এবিসি দিয়ে তো আসে না, এগুলো আমরা ফর এক্সাম্পল করছিলাম, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা মোটামুটি সমস্ত রেশিওর বেসিক ইউনিটস আমরা কভার করে ফেলেছি। এরপরে হয়তো আমরা শুধুমাত্র কোশ্চেন দেখবো এবং বিভিন্ন টার্মসে একে প্রয়োগ করার চেষ্টা করবো। দেখো, রেশিও একটা পার্সেন্টেজেরও বেসিক টার্ম। পার্সেন্টেজে তুমি দেখবে যখন আমি করবো পার্সেন্টেজ, কত জলদি জলদি এটা দিয়ে রেশিওর টার্মসে এসে যাচ্ছে। আমাকে হয়তো এত ভাবতেই হচ্ছে না যতটা, মানে আমি পার্সেন্টেজ করতে যতটা কষ্ট হয়, রেশিওর টার্মসে পার্সেন্টেজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা। লাভ ক্ষতি, পার্সেন্টেজ, প্রফিট লস, বোট অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড টাইম, তারপরে টাইম ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, সমস্ত ক্ষেত্রে রেশিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। রেশিও অফ মার্কস অফ রাম অ্যান্ড শিলা। Ram and Sheila. This is the last question. 5:3. The ratio of Sheila and Nitu. Sheila and Nitu. That is 7:9. And ratio of Nitu and Amit. Oh, that is 13:11. Determine Ram and Amit এর কত হবে ভাই? তার মানে বুঝো, R by S into S by N into N by A. That is equals to 5 এর 3। আচ্ছা, এটা আবার অনেকে করে যে এ তো সব কেটে কেটে যাচ্ছে, তাহলে 5 আর 11 নিয়ে নিলাম। কিন্তু ভাই এগুলো মেলাবে না তুমি। 7/9 ইন্টু 13/11। ঠিক আছে, যেটাই আসবে। ঠিক আছে, আমি আর সিম্পলিফিকেশন করছি না এটাকে। হুম। তো সেটাই হয়ে যাবে তোমার রেশিও। হ্যাঁ। তো এখানে দেখো এগুলো কেটে যাচ্ছে, এন এন কেটে গেল, তাহলে আর বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়? 35 ইন্টু 13 হয়ে গেছে না? তার মানে 35 13, এটা হচ্ছে 5 4 5। হ্যাঁ, 4 5 5। এখানে আসছে আমার কত? 27 11। তো 27 11। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার রেশিও। নেক্সট কোশ্চেনে আসছি আমরা। আচ্ছা, তো এটাই ছিল। আচ্ছা, অলসো ডিটারমাইন রোহিত রেশিও অফ শিলা এন্ড অমিত। তো এক্ষেত্রে কি করবো? দেখো, প্রথমটা তাহলে আমার কোনো কাজেই লাগছে না তখন আর, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি আসছে? আমার কিন্তু এটা কোনো কাজেই লাগছে না। শিলা আর অমিতের বের করার জন্য কি করব? এস বাই এন, এন বাই এ। ঠিক আছে, তো এস বাই এন কত ছিল ভাই? 7/9 ইন্টু 13/11। 91 99। ঠিক আছে, এটা এসে গেল আরেকটা ইকুয়েশন। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ মি। আশা করছি রেশিওটা কমপ্লিট। আমরা রেশিওর নেক্সট কিছু কোশ্চেন দেখছি, যদি থাকে সেরকম করানোর চেষ্টা করব, বা সাবজেক্ট ওরিয়েন্টেড। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।